হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে আমি তোমাদের সাথে কাতলা মাছের দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। তোমরা তো অনেক রকমভাবে কাতলা মাছ খেয়েছো, একবার এইভাবে সর্ষে কাতলা বানিয়ে খেয়ে দেখবে, খেতে ভীষণ ভালো লাগে আর খুব কম সময়ের মধ্যে এটা রান্নাও হয়ে যায়। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ, এরপর আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। তো মাছটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিয়েছি হলুদ, আর এখানে আমি দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো। এরপর আমি মাছটাকে ভালো করে একটুখানি মাখিয়ে নেব। মাছটা মাখানো হয়ে গেলে এরপর আমি একটা মশলা বানাবো। মশলার জন্য এখানে আমি 1 মুঠোর মতো নিয়ে নিয়েছি কাজু বাদাম, নিয়ে নিয়েছি 1.5 চামচের মতন পোস্ত, আর এখানে 1.5 চামচের মতন আমি নিয়ে নিয়েছি সাদা সর্ষে। আর যেরকম লঙ্কা খাবে সেরকম বুঝে লঙ্কা দিয়ে তারপর এটার একটা পেস্ট বানিয়ে নেব। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে তারপর মাছের একটা সাইড যখন ভালো মতন ভাজা হয়ে যাবে তারপর আমি মাছটাকে উল্টিয়ে দিয়ে মাছের অপর সাইডটাও ভালো করে একটুখানি ভেজে নেব। তো মাছটাকে আমি একটু লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। তো মাছটা যখন ভালো মতন ভাজা হয়ে যাবে তারপর আমি মাছগুলোকে তুলে নেব। আর তোমরা এই সময় আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলে যেও না কিন্তু। এরপর মাছটা তোলা হয়ে গেলে তারপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। তারপর আমি একটু নাড়িয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি। এরপর টমেটোটাকে ভালো করে একটু ভেজে নেব। টমেটোটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন যেই মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাকে আমি ওর মধ্যে দিয়ে দেবো। এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর যেই মশলার বাটিটা, ওই মশলার বাটি ধুয়ে 1/2 কাপের মতন একটু জল দিয়ে দেবো। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটুখানি লঙ্কার গুঁড়ো, আর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, আর ওর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লবণ। তারপর আমি ভালো করে এই সব কিছুকে একটু কষিয়ে নিতে হবে। তো ভালো করে মশলাটা যখন কষানো হয়ে যাবে আর মশলাটার থেকে যখন তেল বার হওয়া শুরু করবে তখন আমি ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো এখানে আমি 1/2 গ্লাসের মতন একটু জল দিয়েছি। জলটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের মতন একটু চিনি, তাহলে টেস্টটা একটু ব্যালেন্স হবে। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর গ্রেভিটা যখন ভালো মতন ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেই মাছগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে তারপর একটু ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। তারপর গ্রেভিটা যখন একটু কম কম হয়ে আসবে সেই সময় ওর মধ্যে আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, আর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। তারপর একটু ফুটিয়ে নিয়ে 1 মিনিটের মতন তারপর মাছটাকে নামিয়ে নিতে হবে। এরপর গরম গরম ভাতের সাথে এই মাছটাকে সার্ভ করে দেখবে, খেতে ভীষণ ভালো লাগে, সবাই ভীষণ পছন্দ করবে। তো রেসিপিটা অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। টাটা।